হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের চায়ের আড্ডার সাথে সাথে রেহানেরও খাওয়া নিয়ে এদিকে যুদ্ধ চলছে। ছোট দাদু আর ছোট ঠাম্মা আর ওর বড় ঠাম্মি মিলে ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু খাওয়া নিয়ে ও খুব দুষ্টুমি করছে। আর এদিকে ওর বড় ঠাম্মি দেখো ওকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে, কারণ বেলা হয়ে যাচ্ছে, ও একদম খেতে চাইছে না। সকাল থেকে শুধু খেলছে আর সবার কোলে কোলে ঘুরছে। আর এইটুকুনি পুচকে হলে কি হবে, প্রচণ্ড কিন্তু ওর জেদ। ও যদি ভাবে একবার খাবো না, তাহলে ওকে কিন্তু এখন কেউ খাওয়াতে পারছে না। আর বড় ঠাম্মি তো রেহানকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো দাদুরা অনেক খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই খেতে চাইছে না। আর ছোট ঠাম্মি তো অনেক চেষ্টা করে বাড়িতেও ওকে খাওয়ানোর জন্য, পাখা দেখায়, নাচ করে, গান করে, কত কিছু করে ওকে খাওয়ানোর চেষ্টা করে ও ছোট দাদু আর ছোট ঠাম্মি। তারপর অবশেষে একটু মনে হয় খেয়েছে, খাওয়া নিয়ে খুব যুদ্ধ করছে, পা ছুটছে, হাত ছুটছে। তারপর ছোট ঠাম্মি বক বক করছে আর ওকে সব পাখা দেখাচ্ছে, বক বক করে করে ওকে খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপর অবশেষে ওকে একটু খাওয়ানো গেল। আর ওদিকে বড় দাদু তো তেমনভাবে দেখে অভ্যাস না, তাই বড় দাদু দেখছে কি হচ্ছে এগুলো। আর এদিকে রেহানের পিপি বসে বসে দেখছে। খাওয়া হয়েছে অবশেষে মহারাজের, এবার আর হাসি ধরছে না। আর খালি নাচবে, ওকে যতক্ষণ কোলে রাখবে ও দাঁড়াবে আর নাচবে, কোলে ওকে শোয়ানো যাবে না। আর এই যে ছোট ঠাম্মির আদরে ও যে কত বাড়াবাড়ি শুরু করেছে, তোমাদের আর কি বলবো। আমরা কিন্তু কেউ ওকে কোলে রাখতে চাই না, খালি ছোট ঠাম্মি ওকে কোলে রাখে। বলে কি জানো ছোট ঠাম্মি, ঠাম্মি বলে ও কি শুধু কোলেই থাকবে, ওকে নিয়ে কি একটু ঘুরবো না? আমার যতই কষ্ট হোক ওকে নিয়ে আমি সারাক্ষণ ঘুরবো, তোরা না ঘুরিস আমি কিন্তু নিয়ে ঘুরবো। এই দুজন একটু বেশি ওকে কিন্তু মাথায় তুলে দিচ্ছে আদর দিয়ে দিয়ে। আর ছোট ঠাম্মি বাড়িতেও এরমভাবে কোলে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। আর যত আবদার ওর দাদুদের কাছে, ঠাম্মিদের কাছে, সবার কাছে। আর দাদুরা তো অস্থির হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে আমার ঠাম্মা, ঠাম্মা কিন্তু বেশি অস্থির হয় রেহানকে নিয়ে। তোমরা জানো, মজার বিষয় একটা তোমাদেরকে বলি, ঠাম্মা কারোর কাছে ওকে ঠিক খুব একটা দেওয়া পছন্দ করে না। ঠাম্মা কিন্তু মনে মনে চায় যে ঠাম্মাই ওকে সারাদিন সামলাবে। মানুষটার ব্যাপারে তোমাদের একটা কথা বলি, ঠাম্মা থাকে আমাদের একতলায়। ঠাম্মা এই বয়সে ওকে দেখার জন্য দিনে 5 থেকে 6 বার কিন্তু ওপর নিচ করে। আর যেদিন রেহানের শরীর খারাপ হয়েছিল সেদিন কিন্তু ঠাম্মা ওপর নিচ করেছে 10 থেকে 12 বার। শুধু ওর কান্না শুনেছে আর দৌড়ে দৌড়ে এসছে। যাই হোক, এখন বিচে যাওয়ার জন্য রেহানকে রেডি করব। আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে রেহানের সব ড্রেস ট্রেস রেখে দিয়েছি, এবার ওকে রেডি করব। আর এদিকেও খেলছে। আর দেখো রেহান এখন একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে। না, ওকে নিয়ে বিচে যাব না, বাইরে প্রচন্ড গরম। এখন আমরা যাচ্ছি বিচে। আর রেহানকে রেডি করে দিয়েছি, তোমরা দেখলে, কিন্তু ও এখন ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আমরা নিয়ে যেতে পারছি না। আর বাইরে প্রচণ্ড রোদ, তাই আমরা যাচ্ছি। ওখানে গিয়ে কি কি করি সমস্যাটা দেখতে থাকো। এখন আমরা সবাই মিলে চললাম বিচে। আর দেখছো ঠাম্মাকে দেখে অবাক হচ্ছ? হ্যাঁ, ঠাম্মাও যাচ্ছে বিচে, কিন্তু ঠাম্মাকে আমরা মাঝপথ থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, কারণ রাস্তায় প্রচণ্ড গরম ছিল। এখন আমরা সবাই সাজুগুজু করে বিচের দিকে যাচ্ছি। আমি এর আগে যতবার পুরী এসেছি, মানে এর আগে বলতে আগের বছর এসেছি, তার আগের বছর আমার মামা বাড়ির ফ্যামিলির সাথে এসেছি, তখনও কিন্তু আমি সমুদ্রের পাড়ে আসিনি। আমাদের একটা পুচকু ছিল, তাকে নিয়ে আমরা হোটেলে ছিলাম। আর আগের বছর তো প্রেগনেন্সির জন্য আমি মানে আসার কোনো প্রশ্নই হয়নি, হোটেল থেকে খুব একটা বেরাইনি। আর আজকে অনেক দিন পর সমুদ্রের পাড়ে এসে আমার মনটা একদম ভরে গেছে। এই যে আমার বোনুরা, আমার ওই সবাই মিলে যাচ্ছে। আর
খুব আনন্দ করেছি আমরা বিচে গিয়ে, খুব গরম ছিল কিন্তু তাও আনন্দ করেছি। আর এই হচ্ছে আমার কাকিমা, এটা আমার জেম্মা, ওরা খুব আনন্দ করছিল সবাই মিলে। আমি ওদের ফটো তুলছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। আমি বলছিলাম তোমরা এরকম হাত ধরে ঘোরো, তোমাদের রিলস বানিয়ে দেবো। দেখো সবারই তো ইচ্ছা করে বলো। আর এই হচ্ছে আর একজন হচ্ছে আমার পিসি। আসলে ছোটো থেকে তো আমার তো পিসি নেই, আমি তাই পিসির ডাকটা ওরমভাবে কাউকে ডাকতে পারিনি। তাই এই বাড়িতে এসে এই পিসিকে পেয়ে, মানে এই পিসি হচ্ছে ছোটো পিসি, আর একটা বড় পিসি আছে। বড় পিসির সাথে তেমনভাবে অত একটা বন্ধুত্ব না, কিন্তু এই পিসি হচ্ছে কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতো মেশে, মানে যত বলবো তত কম বলা হবে। যাই হোক, আমার পিসি কিন্তু খুব ভালো। আর এদিকে ওরা একদম চান করতে করতে অস্থির। আমি খুব একটা চান করিনি, আমি পাড়েই ছিলাম। আর কাকিমার আসলে একটু মাথাটা ঘুরছিল, ওই জন্য কাকিমাকে ধরেছিল। তারপরে দেখো এখন আমরা চলে এসেছি কোথায়। সবাইকে বলেছিলাম যে আমাদের সাথে চড়ার জন্য, কিন্তু ওরা কেউ চড়েনি। তারপর আমি আর আমার বর মিলেই চললাম লাস্টে। আমার বরকে তো এগিয়ে দিয়েছি। আমি এই দৃশ্যটা দেখে ভিডিওটা করছি ঠিক কথা, আমার বুকটা যেন উড়ে যাচ্ছিলো। আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম, আর পাড়ে যারা ছিল তাদেরকে বলছিলাম যে প্লিজ 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 তোমরা সিগন্যাল দিয়ে ওদেরকে ডেকে নাও। ওরা বলছিল কিছু হবে না, ছোট ছোট বাচ্চারাও যায়, তুমি তো তোমার হাজব্যান্ড তো অনেক বড়, কিছু হবে না। আমি বলছিলাম না 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 প্লিজ ডেকে নাও, আমার খুব ভয় করছে এরকম দেখে। আমার হাতে ক্যামেরাটা অন ছিল, কিন্তু তাও আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। যখন দেখছিলাম তোমরা ক্যামেরাতে মানে ভিডিওতে খুব একটা বুঝতে পারছো না কত দূর ওরা চলে গেছে, আর কিভাবে মানে আমি তোমাদেরকে তোমরা জানো হয়তো, আমি এটা কিন্তু প্রথমবার দেখছি। আমি ভেবেছিলাম আমি নিজেও চড়বো, কিন্তু এইটা আমি দেখার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি ভাবলে কি করে আমি এটা চড়বো? আমাকে যদি ওঠাতে হয় তো আমি মানে মরেই যেতাম। তারপরে আমি ভাবছিলাম যে ওরা চলে আসছে, তারপর দেখি না এদিকে আসছে না, ওরা আবার অন্যদিকে যাচ্ছে। তারপর আমি এটা দেখে সত্যি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, প্রচণ্ড। তা যাই হোক, ওর খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছে। সব রকম আনন্দ উপভোগ করা উচিত প্রত্যেকটা মানুষের। ও আনন্দ পেয়েছে, ওর জন্য ঠিক আছে, কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়েছি এটা দেখে। কারণ বাজে বাজে ঢেউগুলোর মধ্যে থেকে যাচ্ছিল গাড়িটা, ওরমভাবে আমার খুব ভয় করছিল। আর আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খুব একটা যে কত দূর ওরা চলে গেছে, কারণ আমি জুম করছিলাম বারবার। অনেক দূর কিন্তু চলে গেছিলো। আর তোমরা দেখো ঢেউগুলো কীরমভাবে মানে আসছে, আমি ওটার জন্য আরও ভয় পাচ্ছিলাম। তারপর যখন ও সামনে চলে এলো, আমি মানে একদম তোমাদের কী বলবো, আমি একটু শান্তি পেলাম। সামনে এসেও আবার চলে গেছিলো জানো পেছন দিকে। আবার আমি যখন চলে এলো আমি একদম রিল্যাক্স হয়ে গেলাম, খুব আনন্দ পেলাম যে না ঠিক আছে এবার চলে এসছে। যাই হোক, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ আমরা ছিলাম, প্রায় 3 ঘন্টা মতো ছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, কারণ আমাদের সব রান্না একসাথে হচ্ছিলো, একসাথে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এই যে আন্টি যে খেতে দিচ্ছে সেই সব রান্না বান্না একাই দায়িত্ব নিয়ে করেছে। আর এই রুমটা রান্নার জন্য আর খাওয়ার জন্য নেওয়া হয়েছিল। সবাই একসাথে গল্প আড্ডা করে খাওয়া, এগুলো তো সবসময় হয় না। খুব আনন্দ হচ্ছিলো, তাই সবাই মিলে এরমভাবে যখন দুপুরবেলা একসাথে খাচ্ছিলাম। আর এমনিতেও আমাদের এই বাড়ির সবার সাথে সবার খুব মিল, সবাই সবাইকে খুব ভালোবাসে। আর তোমরা সবসময় এটাই উইশ করো যে আমি যেন আমরা থাকতে পারি। আজকের মতো